আজ এই প্রতিবাদে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মূলত যে সৌরভ সরকার অত্যন্ত আমি অত্যন্ত ভালো করেছিল, আমার সাথে রেস্টুরেন্ট কথা হয়েছিল, দেখানো ছিল, আমাকে চাচা বলে ডাকতো। যাই হোক, এই সৌরভ মারা গেলে আমি যখন সংবাদটা শুনি তখন আমার প্রচন্ড খারাপ লাগতো যে সৌরভের মতো করে কীভাবে মারা যায়, একটু কোনো শত্রু বা আমার তো জানার মতো নেই। এমন অবস্থা যখন শুনলাম তখন শুনে প্রচন্ড খারাপ লাগলো। তারপরে আমরা ভাবলাম যে আসলে কারা করতে কীভাবে হতে পারে, এটা আসলে পুরো বের করে এই আসামিদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যদি না আনা হয় এভাবে অনেক সৌরভের মতো আমাদের নিজস্ব কাছের মানুষ এবং ভাইপো যারা আছে, নিরপরাধ যারা আছে, এরা কিন্তু এক করে এরকমভাবে হারিয়ে যাবে। সুতরাং আমি প্রশাসনকে একান্তভাবে অনুরোধ করে বলি, আপনারা এই সৌরভ সরকার মারা গেছে 4 দিন পরে, আমরা এখন 4 দিন অতিবাহিত হয়ে গেছে লাশ পাওয়ার পরে। আপনারা কিন্তু উল্লেখ করে তেমন করে আসামি এখনো পর্যন্ত পায়নি, শুনেছে একজন ধরেছে। আমরা আশা করবো, আমি চেয়ারম্যান হিসেবে বলবো, অবশ্যই এই আসামিদেরকে ধরে আইনের আওতায় আনা হবে, মানে খুবই বিপর্যস্ত টাইমের মধ্যে, উইদিন শর্ট টাইম। যাই হোক, আমি বেশি আর কথা বলবো না, সবাই গর্বে কষ্ট পাচ্ছে, সৌরভ হত্যার বিচার হবে। এই কারণ প্রত্যেকটা ব্যবসায়ের মধ্যে একটা বিষয় কাজ করছে যে সৌরভের বিচার যদি না হয় তাহলে আমরা বাজার বন্ধ করে দেবো, এরকম একটা কিন্তু আলোড়ন সৃষ্টি হচ্ছে। সুতরাং বিদ্যালয় পরিবেশ পদ্ধতি ভালো রাখতে গেলে আপনাদের অবশ্যই, প্রশাসনকে বলি, আপনাদের অবশ্যই এই সৌরভ হত্যাকারীদের অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ।